অলরাইট, সো আমরা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাড করার ক্ষেত্রে প্রথমে আমরা যে জিনিসটা করব, আমরা আমাদের গুগল অ্যানালিটিক্সের একটা অ্যাকাউন্ট প্রথমে আমাদের ওপেন করতে হবে। সো আমরা যদি গুগল অ্যানালিটিক্স লিখে সার্চ দিই অথবা analytics.google.com এই অ্যাড্রেসে যাই, তাহলে আমরা পৌঁছে যাব গুগল অ্যানালিটিক্সের অ্যাকাউন্টে। আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা আমি আর দেখাচ্ছি না। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে লগ ইন করে নেবেন। সো আপনারা প্রথমে আপনাদের স্টোরের নামে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন গুগল অ্যানালিটিক্সে, যেখান থেকে আমরা পরবর্তীতে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে এটাকে ইন্টিগ্রেট করব। প্রথমে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে যাই। এখানে মূলত আমরা স্টোরের নামটা দিব। ক্যাপিটাল লেটার রাখছি, নেক্সট দিব। দেন প্রপার্টি ডিটেলসেও আমরা এখানে প্রপার্টি নেমের জায়গায় স্টোরের নামটা দিব। দেন বাকি সব বাই ডিফল্ট যা আছে তাই থাকবে। আমরা এখানে ক্যাটাগরির ক্ষেত্রে শপিং দিয়ে নিব। বিজনেস সাইজ স্মল দিচ্ছি। এইখানে বেসিক্যালি আমরা কী কী জিনিস আমাদের অবজেক্টিভ, আমরা যে কোনো 4টা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর নিচে এসে আমাদের চেক মার্ক করে অ্যাকসেপ্ট করে নেক্সট পেজে যেতে হবে। আচ্ছা, এইবার আমরা ডেটা কালেকশনের যে পেজটা আসছি, এই জায়গায় আমরা আসতেছে যে আমরা কোত্থেকে ডাটা কালেক্ট করব। তো আমরা যেহেতু আমরা ওয়েবসাইট থেকে কালেক্ট করব, সো আমরা এখানে ওয়েব সিলেক্ট করব। ওয়েব সিলেক্ট করার পরে আমরা আমাদের ওয়েবসাইটের যেই ইউআরএলটা রয়েছে, এখানে আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা কপি করব HTTPS ছাড়া, এবং এখানে সেটাকে পেস্ট করব। স্টোরের নামের ক্ষেত্রেও আমরা স্টোরের নামটাই দিব যেটা আছে। ওকে, এবার আমরা এখান থেকে একটা ক্রিয়েট স্ট্রিম দিব। নেক্সটে ক্লিক করলাম। ওকে, এই জায়গায় এসে আমরা এখানে যে স্ক্রিপ্ট বা কোড দেখতে পাচ্ছি, এগুলোকে আমরা যদি আমাদের ওয়েবসাইটটা CMS ভিত্তিক বা অথবা বুটস্ট্র্যাপ ওয়েবসাইট হতো, সেক্ষেত্রে আমরা এই স্ক্রিপ্টটা ইউজ করতাম। বাট আমরা এই ক্ষেত্রে এটাকে ইউজ করছি না, আমরা এটা অ্যাভয়েড করব, কারণ আমরা বেসিক্যালি গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে এই অ্যানালিটিক্সটাকে ইন্টিগ্রেট করব। সো এইটাকে আমরা আর চেক করব না। তার পরিবর্তে আমরা গুগল ট্যাগ ম্যানেজারের যে কনফিগারেশন সেটিং, এখান থেকে আমরা করব। আর আরেকটা উপায় রয়েছে, সেটা হচ্ছে আমরা যদি এখান থেকে মেজারমেন্ট আইডি যদি কপি করে করি, সেটা দিয়ে আমরা করতে পারবো। সো বেসিক্যালি এটা আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে ইউজ করতে হবে, দ্যাটস ওয়াই আমি এটাকে কপি করে রাখলাম। সো এখন আমরা চাইলে ডিরেক্ট এখান থেকে আমাদের ট্যাগ ম্যানেজারে যেতে পারবো। তার জন্য আমাদের হোম পেজে যেতে হবে। আমরা নেক্সটে ক্লিক করে আমরা কন্টিনিউ টু হোম দিব। সো এখান থেকে আমরা সরাসরি গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাব। সো এইখানে গুগল ট্যাগ ম্যানেজার রয়েছে, যেখান থেকে আমরা গেট স্টার্টারে ক্লিক করলে গুগল ট্যাগ ম্যানেজারে আমাদেরকে নিয়ে যাবে। সো প্রথমে আমাদের যেটা করতে হবে, ট্যাগ ম্যানেজার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেই অ্যাকাউন্টটা বেসিক্যালি আমাদের স্টোরের নামই হবে। সো আমাদের স্টোরের নামটি আমরা এখানে মূলত দিব। কান্ট্রি ইউনাইটেড স্টেটসই থাকবে। যেহেতু আমরা US বেস কাজ করছি, সেক্ষেত্রে আমরা ইউনাইটেড স্টেটস রাখছি। অ্যান্ড এই পোর্শনে আমাদের স্টোরের ইউআরএলটা দিতে হবে। অ্যান্ড টার্গেটেড প্ল্যাটফর্ম হিসেবে থাকবে হচ্ছে ওয়েব। তারপর এখানে আসার পরে আমরা এখানে এসে সব কন্ডিশন, টার্মস এন্ড কন্ডিশন দেখব। তাতে না পড়লেও সমস্যা নেই, জাস্ট আমরা অ্যাকসেপ্ট করে ইয়েস দিয়ে দেব। অলরাইট, সো এখানে একটা পপ আপে আমাদের এখানে আমরা কিছু কোড দেখতে পারবো। সো বেসিক্যালি এই কোডটা আমরা যদি কোনো CMS বা বুটস্ট্র্যাপিং করে যদি আমরা ওয়েবসাইট হতো, তাহলে আমরা
এটাকে কোডগুলোকে আমরা আসলে ইউজ করতাম, কপি করে আমরা ওয়েবসাইটের ব্যাকএন্ডে রেখে দিলেই হয়ে যেত। বাট যেহেতু আমাদের GearLaunchের সাইট, এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই বডি থেকে, এই GTM থেকে আমরা এই আইডিটা, যে অংশটুকু আছে কোডের, সেটাকে আমরা কপি করে আমাদের ডিরেক্ট স্টোরে চলে যাব। স্টোরে আমাদের সেটিংয়ে চলে যাব। সেটিংসে যাওয়ার পরে এখানে দেখেন গুগল ট্যাগ ম্যানেজার আইডি নামে একটা অপশন আছে। এই জায়গাতে ক্লিক করে, আমার এখানে যদি আগে থেকে একটা অ্যাড করা ছিল, সো আমি দেখানোর জন্য এটা ডিলিট করে যেটা কপি করে এনেছি নতুন ট্যাগ ম্যানেজার আইডিটি এখানে বসালাম, অ্যান্ড এখানে ক্লিক করে এটা সেভ হয়ে যাবে অটোমেটিকলি। আবার আমাদের ট্যাগ ম্যানেজারে চলে আসবো, এসে ওকে দিব। সো আমরা প্রথমে যেটা করলাম, আমরা গুগল অ্যানালিটিক্স ওপেন করলাম, এবং গুগল অ্যানালিটিক্স ওপেন করার পরপরই আমরা আমাদের ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্ট ওপেন করলাম। এখন আমরা যে কাজটা করব, আমাদের যে গুগল অ্যানালিটিক্সের যে অ্যাকাউন্টটি রয়েছে, সেই অ্যাকাউন্টের যে আইডিটা রয়েছে, মেজারমেন্ট আইডি, সেই আইডিটি দিয়ে বা সেই আইডিটি ইউজ করে আমরা নতুন একটি ট্যাগ জেনারেট করতে হবে। সো এটি কীভাবে করব আমরা দেখি, চলেন। সো এখান থেকে আমরা প্রথমে ক্লিক করব, ক্লিক করে এখানে দেখেন একটা মেজারমেন্ট আইডি রয়েছে, হ্যাঁ। সো অ্যানালিটিক্স থেকে আমাদেরকে এটা প্রোভাইড করেছে। এইটা আমাদের মেনলি প্রয়োজন হবে ট্যাগ ম্যানেজারের সাথে ইন্টিগ্রেট করার জন্য। সো আমরা এটা কপি করে নিয়ে আসলাম। অ্যাড এ নিউ ট্যাগে আমরা ক্লিক করব। আমরা একটা নাম দিতে হবে ট্যাগের ক্ষেত্রে, গুগল অ্যানালিটিক্স 4 দিলাম। দেন আমি আমার ওয়েবসাইটের নাম দিয়ে দিতে পারি। এটা জাস্ট আপনার বোঝার সুবিধার্থে আপনি যে কোনো কিছু দিতে পারেন, বাট আমরা ওয়েবসাইটের নাম দিলে আমাদের যদি মাল্টিপল ট্যাগ থাকে সেটা আমরা বুঝতে পারবো যে কোনটা কিসের জন্য। তারপর আমরা ট্যাগ কনফিগার করব, এখানে ক্লিক করে, যেহেতু আমরা গুগল অ্যানালিটিক্স 4 মধ্যে আমাদের অ্যাকাউন্ট ওপেন করা আছে, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব। অ্যান্ড এই যে মেজারমেন্ট আইডিটা আমাদের রয়েছে, যেটা আমরা কপি করেছিলাম, সেটা আমাদেরকে এখানে পেস্ট করতে হবে। সো আমি আবার যাই, এখান থেকে কপি করে নিলাম, অ্যান্ড এখানে এসে মেজারমেন্ট আইডিটাকে পেস্ট করলাম। সো বাকি সেটিংস যা আছে তাই থাকবে, বাই ডিফল্ট যা আছে তাই থাকবে, এখানে আমি আর কোনো চেঞ্জ আসবো না। তারপর আমরা ট্রিগারে ক্লিক করব, একটা ট্রিগার আমাদের ক্রিয়েট করতে হবে। সো এটা বেসিক্যালি আমরা অল পেজ বা পেজ ভিউ এটা থাকবে। ওকে, দেন হচ্ছে সেভ। ওকে, সো সেভ করা হয়ে গেছে। এবার আমরা এটাকে সাবমিট করতে হবে। আমরা এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করব। এটা অপশনাল, এখানে ভার্সন নেম দিতে পারেন, ডেসক্রিপশন দিতে পারেন, বাট এটা কোনো ম্যান্ডেটরি কিছু না। সো আমি ইজি রাখার জন্য এটাকে আমি এখান থেকে ডিরেক্ট পাবলিশে চলে যাব, দেন কন্টিনিউ। অলরাইট, সো দেখতেই পাচ্ছি আমরা এখানে আমার গুগল অ্যানালিটিক্স এখানে ইন্টিগ্রেট হয়ে গেছে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে, এবং আমার ওয়েবসাইটও এখানে 3টা জিনিস ইন্টিগ্রেট হয়ে গিয়েছে। সো আমরা এটা চেক করব কিভাবে, ম্যানুয়ালি চেক করার জন্য একটা অপশন রয়েছে। প্রথমে আমাদের ওয়েবসাইটে যেতে হবে, যাওয়ার পরে আমরা এখান থেকে ইন্সপেক্টে ক্লিক করব। ইন্সপেক্টে গিয়ে আমরা নেটওয়ার্কে ক্লিক করব। নেটওয়ার্কে গিয়ে যখন আমি একটা রিফ্রেশ দিব, তখন এখানে অনেক কিছু আসবে, ঘাবড়ানোর কিচ্ছু নাই। আমরা একটু চেক করে দেখি যে ইন্টিগ্রেট হলো কি না। এই যে গুগল ট্যাগ ম্যানেজার আইডি এখানে দেখা যাচ্ছে। সো আমরা যে আইডিটা কপি করে এনেছিলাম সেটা এখানে দেখাচ্ছে, এবং এখানে স্ট্যাটাস কোড দেখাচ্ছে 200, এখানে গ্রিন কালার দেখাচ্ছে। সো এটা তার মানে এটা অ্যাক্টিভলি কাজ করছে। সো এখান থেকে আমরা বলতেই পারি যে গুগল ট্যাগ ম্যানেজার বা GTM এখানে অলরেডি অ্যাক্টিভেটেড। সো আমরা বলতে পারি আমাদের গুগল অ্যানালিটিক্স এবং ট্যাগ ম্যানেজার ইন্টিগ্রেট হয়ে গিয়েছে। অলরাইট, সো আমরা যদি এবার অ্যানালিটিক্সের রিপোর্টে আসি,
তাহলে আমরা এখান থেকে রিয়েল টাইম ডেটা দেখতে পারবো। এখানে দেখেন, এখানে দেখাচ্ছে বাংলাদেশ থেকে একজন ভিজিটর এই মুহূর্তে আছে, ভিজিট করছে। তার মানে বোঝাই যাচ্ছে যে আমাদের অ্যানালিটিক্সের যে ইন্টিগ্রেশনটা সেটা অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। সো আমরা ব্যাকএন্ড থেকেও দেখলাম যে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাক্টিভেটেড, এবং অ্যানালিটিক্সও আমি দেখলাম যে ওয়েবসাইটের রিয়েল টাইম ডেটাও এখানে অ্যানালিটিক্সে দেখাচ্ছে। সো একজন ভিজিটর এখানে আছে, দেখাই যাচ্ছে। সো আমি যে এখানে রয়েছি, সো এইটাই দেখাচ্ছে আমাকে। সো আমি একটা ক্যাম্পেইনে গিয়ে দেখি, ডিফারেন্ট একটা পেজ ভিজিট করে দেখি কী অবস্থা। সো আই এম ক্যাটাহলিক, এই পেজে আমরা ভিজিট করলাম। এখানে এখন পর্যন্ত আসে নাই। আমরা যদি ভিউ রিয়েল টাইমে যাই, সো এটা হোম পেজ দেখাচ্ছে। অ্যান্ড এখানে দেখতেই পাচ্ছেন আই এম ক্যাটাহলিক, এটা আবার এখানে চলে আসছে। সো আমি যেই পেজে ছিলাম সেই পেজটাই আবার অ্যানালিটিক্সের মধ্যে চলে আসছে। সো একজন ইউজার এই মুহূর্তে দুটি পেজে ভিজিট করছে। সো প্রথমটি হচ্ছে ব্যাংডুমের যেই হোম পেজে ভিজিট করছে, অ্যান্ড সেকেন্ড পেজটা হচ্ছে আমাদের যে প্রোডাক্ট পেজ বা ক্যাম্পেইন পেজ। সো অ্যানালিটিক্স থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ক্যাম্পেইন পেজেও এই মুহূর্তে ভিজিট দেখা যাচ্ছে। সো ওকে, দ্যাটস ইট। সো এইভাবেই আমরা আসলে মেনলি গুগল অ্যানালিটিক্সের মাধ্যমে আমরা গুগল ট্যাগ ম্যানেজার এবং আমাদের যে স্টোর, এই তিনটা বিষয় আমরা ইন্টিগ্রেট করতে পারি, এবং আমরা রিয়েল টাইম ডেটা, আপডেটস, ইনফরমেশনস অ্যান্ড এভরিথিং আমরা পেতে পারি। থ্যাংক ইউ।